হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আজকে বুধবার আর এখন বাজে 9:30। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আমার স্নান হয়ে গেছে, বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। আর এখন গোপুসোনা ঘুমাচ্ছে, এই যে গোপুসোনা ঘুমাচ্ছে, ওকে এখন তুলবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি পুজো করব, আগে বাসনগুলো মেজে নিয়েছি, এই যে এগুলো ছিল এগুলো মেজে নিয়েছি। আর তোমরা যে আমার ব্লগ দেখো তোমরা তো জানো কি গোপুসোনাকে আমি এখানে রাখি। তো এখন আমি এগুলো মুছে নেবো, একটু ভিজে কাপড়ে করে আমি প্রতিদিন মুছে নিই। তো মুছে নেব, তারপরে আমি পুজোটা করব। আমার গপুকে আমি এখন চান করাবো। আমার গপুকে আমি প্রতিদিনই ওই ঘি আর মধু দিয়ে চান করাই। এরকম হাতের মধ্যে একটুখানি মধু নিয়ে নিই, তারপরে এরকম একটু ঘি নিই, মিক্সড করে দিই, তারপরে ভালো করে মাখাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কীর্তন করতে এসছে, আবার গান করছে। আর এটা আমার গোপুসোনা স্নান করার জন্য এটা বাটিটা কিনেছিলাম, মানে কী বলে গামলা প্লাস্টিকের। তো এর মধ্যে গঙ্গার জল দিয়েছি, জল আছে, একটু চন্দন দিয়েছি আর তুলসী পাতা আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এই যে ড্রেস পরিয়ে দিয়েছি, এবার চন্দনের টিপটা দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার হাত কাঁপে, এরকম করে আমি বাঁশিতেও লাগিয়ে দিই। তারপরে গপুকে রেখে দেবো উপরে। আসো শোনা, এই যে গোপুসোনাকে রেখে দিই, এখানেই থাকে। যারা আমার ব্লগ দেখো তারা জানো কি গপুকে আমি এখানেই রাখি। তা এমন রেখে দিলাম। খেতে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোমার দাদা একটু ফোন করো তো, আমার টাইম হয়ে যাচ্ছে।
পুজো করা কমপ্লিট। আমি এইভাবেই প্রতিদিন পুজো করি। তো আজকে পুজোটা কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এইভাবেই পুজো করি, আর আমি এখানেই ঠাকুর রাখি। তো আমার পুজো আজকের মতন এখানে কমপ্লিট। আমার মেয়ে স্নান হয়ে গেছে, আর এই যে পড়ে গেছিল, কাঁটাটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে, অনেকটা কি ভালোই হয়ে গেছে, কিন্তু চোখের কোনাটা লাল হয়ে আছে। আমার কোলে চলে এলো, তো স্নান হয়ে গেছে। আর এই যে পড়ে গেছিলো, চোখের কোনাটা হালকা কালো হয়ে আছে, মানে রক্ত জমাট হয়ে গেছে। এই চোখটাতেও হয়েছে, দুটো চোখেই হয়েছে। আমার মুখটা দিকে ঘোরাও, এদিকে ঘোরাও, এদিকে 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 ওদিকে ওইদিকে ওইদিকে। এই যে বোঝা যাচ্ছে কি বুঝতে পারছি না, এই যে লাল হয়ে আছে, আর এখানে একটু কালো হয়ে আছে, আর এখানে কেটে গেছিলো, শুকিয়ে গেছে। তো দুষ্টুমি করলে কি হবে, এরকম তো হবেই। ভালো তো শোনা। আজকে আমাদের বাড়ির বড় মেয়ে গুড্ডি, আজকে 2 তারিখ, এপ্রিলের 2 তারিখ ওর জন্ম। মানে আজকে ওর বার্থডে। আর ওর কাকা এই ড্রেসটা ওকে দিয়েছে। তো সবাই বলে ওকে পরে কেমন লাগছে, কেমন লাগছে তোর? ভালো। আমাদেরও খুব ভালো লাগছে, তোমরাও কমেন্ট করে বলো ওকে কেমন লাগছে। আর আমার মেয়ে বলছে কি, মা আমাকেও জামা পরিয়ে দাও, আমি দিদির সাথে ঘুরতে যাবো। ওই কারণে ও একটা জামা পরে নিয়েছে। তোমরা সবাই ওকে উইশ করো, ওর আজকে বার্থডে, ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এই টেডিটা আমি আজকে মানে কালকে কেচে দিয়েছি। আজকে তুলোটা পরিয়ে দিলাম, কালকে আমি সন্ধ্যেবেলায় কেচে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে। যেহেতু টেডিগুলো অনেক দিন পরে কাছি, তো অনেক ময়লা হয়ে যায়। আর কেচে দেওয়ার পরে দেখো একদম নতুনের মতন লাগছে, কত সুন্দর লাগছে। তো এই টেডিটা আমি কালকে কেচে দিয়েছিলাম। আর তার আগের দিন কিন্তু আমি এগুলো কেচে দিয়েছিলাম, এই টেডিটা, এই যে এই টেডিটা, আর এই বড় টেডিটা। এই বড় টেডিটা কিন্তু 5 ফুট 2-3 ইঞ্চি মতন হবে। তো এটা আমি এখানে এরকম করে ঝুলিয়ে রাখি। তো এটাকে আমি এরকম করে ঝুলিয়ে রাখি, কারণ কি আমার সেরকম তো রাখার জায়গা নেই, তো আমি এটা এখানে এরকমভাবেই ঝুলিয়ে রাখি। আর কেচে দেওয়ার পরে কত সুন্দর লাগছে, কত মানে পরিষ্কার লাগছে, খুব ভালো লাগছে দেখতে। এই দেখো, এখন 5:15 বাজে, আর আমি এসেছি পার্কে। আমার সঙ্গে আমার মেয়ে এসছে, আর গুড্ডিও আছে। পার্কটা এত সুন্দর লাগছে, তোমরা দেখো এত সুন্দর লাগছে। এই ঘাটটাতে মাছ একটু কমই আসে, আর একটা আছে ওখানে অনেক মাছ আসে। লেনা পড়িস রে বাবা।
এই যে আমার মেয়ে যাচ্ছে আর গুড্ডিও। চলো চলো আমরা মাছ দেখবো, চলো শোনা চলো। না হাঁটবো না, মাছ দেখবো চলো। কি করব? একটু হাঁটবে, তারপরে বলবে কি কোলে নে কোলে নে। আর কোলে আর কোলে। আজকে আবার একটা সাপ এসছে, দাঁড়া সাপ এসেছে। দেখতে পেয়েছো? একটা বিস্কিট খাবে। দেখ মামা বিস্কিট খেলো। দাও আমাকে দাও, আমি দিই, আমি দূরে ছুঁড়ে দিই। দাও দাও তুমি দাও। চলে যাচ্ছে। চলে গেল সাপটা। এখানে কত মাছ এই জায়গাটাতে। মাম্মা তোমরা হাই করো, হাই করো। পার্ক থেকে তো আমরা চলে এসেছি আর এখন 6:30 বাজে, 7টা বাজে, সরি 7টা বাজে। আর আমি এসে আগে সন্ধে দিয়ে নিয়েছি, কারণ এসে দেখলাম কি কারেন্ট নেই। এই প্রথম আমাদের এখানে, মানে এই গরমে এই প্রথম এখানে কারেন্ট গেল। তো এসে দেখলাম কি কারেন্ট নেই। তো আমি সন্ধেটা ওই জন্য তাড়াতাড়ি করে দিয়ে দিলাম, সন্ধে দিয়ে দিলাম। এবার কি অন্ধকারে বোঝা যাচ্ছে না। দাঁড়াও দাঁড়াও থাক, কি দাঁড়াও, ভালো করে মাখাও। গন্ধ আছে, এটা কে আমার একদম ভালো লাগে না। আমাকে দিতে নেই, সব দিতে আছে, দিতে নেই সব দিতে আছে, শুধু নিজে মাখে না বলে তাই। আপনারা খাবে, খাবে কেন? খাওয়া কি অত একটু মেখে নি। এই রাশিটার ধর তো, রাশিটার মাখা ভালো করে। ঠান্ডা লেগে যাবে, এবার ঠান্ডা লেগে যাবে। হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এর বেশি ব্লগটা আর বড় করব না, কারণ অনেকটা হয়ে যাবে, তখন আর দেখতেও ভালো লাগবে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাইকে গুড নাইট, টাটা। তোমরাও বাই করে দাও, গুড নাইট বলো।